দিব্যদ বৃন্দাবন অরণ্য কল্পদ্রু মাধব শ্রীমৎ রত্নাগর সিংহানস্থ শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেব্যৌ পৃষ্ঠালেভ্যৌ সেবামান্য সরাম। সেই বৃন্দাবন রম্য স্থান, কোটি চিন্তামণি ধাম, রতন মন্দির ঝলমল, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, হেমময় কনক উৎপল। আছে তার মধ্যে হেমপীঠ, অষ্টাদলে বেষ্টিত অষ্টসখী প্রধানা নায়িকা, তথা রত্ন সিংহাসনে বসে আছে দুহুজনে শ্যামসনে আমার শ্রীমতী রাধিকা। বৃন্দাবনে তিনটি ভাব, তুমি পুত্র, তুমি সখা, তুমি প্রাণপতি। সেখানে বাৎসল্য রস, সখ্য রস আর হলো মধুর রস, তিনটি রসেরই বিকার প্রকাশ ঘটেছে। জয়নিতাই গৌর হরি। আমার মা যশোদা তিনি নিত্য মাতা, নন্দ বাবা নিত্য পিতা। জনম জনম তারা গোপালের সেবা করে এসেছে এবং যতবার ভগবান সেই গোলক ধাম থেকে এই ভৌম বৃন্দাবনে আসবেন ততবারই আমার মা যশোদাই বিভিন্ন রূপে বিভিন্নভাবেই প্রকাশিত হবেন। কখনো ধরাসতী, কখনো কৃষ্ণগর্ভা, এইভাবে আমার ভগবান বারবার জগতে এসেছেন। কখনো নন্দ দেবকী হরিবল, কখনো বসুদেব দেবকী জয়নিতাই, কখনো আবার জগন্নাথ মিশ্র সচী মাতা। আবার কলিযুগে আসবে সম্বল প্রদেশে মুক্তিযশোর গৃহে সুমতির গর্ভে আমার ভগবান আসবেন কলিতে। তখন তার অস্ত্র থাকবে একটা তরবারি আর ঘোড়ার পিঠে, সে তো ঘোড়ার পিঠে তিনি আসবেন। ভগবান কবে আসবেন তাও কিন্তু ভাগবতে লেখা আছে, দুষ্টের দমন আর শিষ্টের পালন করার জন্য। সাধুদের রক্ষা করবেন আর অসাধুদের বিনাশ করবেন। গৌর হরি। আমরা সবাই সাধু হওয়ার চেষ্টা করব, সতীকে আশ্রয় করে সতের পথে চলার চেষ্টা করব। গোপাল তো চঞ্চল দুরন্ত গোপাল, সর্বজ্ঞ হয়েও অজ্ঞবতের মতো আচরণ করে। বৃন্দাবনে মা যশোদা মনে মনে ভাবলেন যে আমার গোপালকে আমার দাসীরা হয়তো পেট ভরে খেতে দেয় না, যার জন্য গোপাল এবারই ও বাড়ি চুরি করে খায়। এটা হচ্ছে দামবন্ধন লীলায়। তা মা খুব রেগে গেছেন যে দুরন্ত বালক, তোকে তোকে এত যত্ন করি, এত সেবা করি, দাসীরা তোকে এত যত্ন করে, অত তুই পরের বাড়ি চুরি করে খাস। মা তাকে বেঁধে রেখেছিলেন। হরে কৃষ্ণ। এই সেই বাধার মাস, হরি বল, বন্ধনের মাস, প্রেম ভক্তি বন্ধনে গোপালকে বেঁধে রাখার মাস। এই মাসে যে যতটা ভজন করবে ততটাই ভগবান তার কাছে থাকবে। জয়নিতাই গৌর হরি বল। এবং যমল অর্জুন বৃক্ষকে উদ্ধার করলেন। একজন রাজা, তাকে যদি বাধা হয় সে কি আরেকজন উদ্ধার করতে পারে? আপনার এই দেশের রাজা, তাকে দৌড় দিয়ে যদি বাধা হয় সে আরেকজনকে উদ্ধার করতে পারবে? কিন্তু আমার গোবিন্দকে বাঁধলে কি হবে? তিনি বাধা অবস্থাও সবাইকে উদ্ধার করতে পারেন। তাই আজকে মা বলছে, ওরে দুরন্ত বালক, তোরে আমি আর সকাদের সঙ্গে খেলতেও যেতে দেব না, তোর খেলনা টেলনা সব আমি কি করব, লুকিয়ে রাখবো। তুই যে দুষ্টমি করিস তাহলে আর আমি তো খেলনাও দেব না, আর অঙ্গনের বাইরেও তুই যেতে পারবি না। কত বড় শর্ত দিল মা। হ্যাঁ, গোপাল কি মায়ের শর্ত মানবে? আজকে কি হলো, মা যশোদা, একটা অগ্রহণ মাস, ধান উঠেছে, কুড়াই করে ধান উড়াচ্ছে সমস্ত দাসীরা। এরাও নিত্য সিদ্ধা দাসীরা, হরিবল, দেবীচরী, ঋষিচরী আর হলো শ্রুতিচারী। এই যারা ভগবানের কথা শ্রবণ করেন তারা পরে গোপী হয়ে জন্ম নেবেন বৃন্দাবনে।
আর যারা দেবতা তারাও ভগবানের সেবা করার জন্য ওই গোপী হয়ে জন্মগ্রহণ করেছে। হরি বল। আর ঋষিরা, সেই বালখণ্ড ঋষিরা রামের সঙ্গে মিলন হওয়ার চেষ্টা করেছিলেন, বলে এ জন্মে হবে না, দাপর যুগে গিয়ে তোমাদের সঙ্গে আমার মিলন হবে। তাহলে হলো ঋষি চরিত্র। সবাই গোপী হয়ে জন্মগ্রহণ করেছে। হরিভজন করতে গেলে পুরুষ অভিমান থাকলে হরিভজন করা যাবে না। ছোট তো পুরুষ অভিমান, অভিমান ছেড়ে গোপী হয়ে জন্মগ্রহণ করো, গোপী হয়ে ভগবানের ভজন করো। যায়নি তাই গৌর হরি বল। আর গোপীর সাথে আমার গোবিন্দের সকল সম্বন্ধ রয়েছে। কি কি সম্বন্ধ? অর্জুনকে বলেছিলেন, গোপীকে এত ভালোবাসো কেন? আমি তোমার সখা, আমার চেয়ে প্রিয় আর কে আছে? তখন বলেছিল, জানো গোপীদের সাথে আমার কি সম্বন্ধ? ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে, সংক্ষিপ্ত বলছি। সহায়া, গুরুবা, শিষ্যা, বুজিষ্যা, বান্ধব, স্ত্রীয়, সত্যমে বদামি পার্থ, গোপ্পং কিং মে ভবন্তি ন, মন মহাত্মা মৎ সপর্যা মদ ভাবং মন মনোগতাং, জানন্তি গোপিকা পার্থ নান্যে জানন্তি তত্ত্বত। গোপী আমার সহায়, গোপী আমার গুরু, গোপী আমার শিষ্য, গোপী আমার শিষ্যের শিষ্যা বুজিষ্যা, গোপী আমার বান্ধব, গোপী আমার স্ত্রী। তাহলে কতগুলো সম্বন্ধ? হরি বল। গোপীর সঙ্গে আমার গোবিন্দের এতগুলো সম্বন্ধ রয়েছে। এই গোপীকে আশ্রয় করে এই ত্রিজগৎ পালন করে থাকি। সেই গোপীরাই আমার গোপালের সেবা করছে, মায়ের মনপুত হচ্ছে না। তাই গোপীরা বলল, ও মা, তোমার গোপালের যদি আমরা সেবা না করতেই দাও, তুমি যদি নিজের হাতে করো, তাহলে আমরা ব্রজবাসী হব, আমরা বনবাসী হব, বনে চলে যাব। তা মার একটু মনে মনে লজ্জা লাগলো, না এটা তো ঠিক না, যা তোরা কর। তাই ধান উড়াচ্ছে। মা কী করছে? সেই কুলায় করে অনেক অনেক ফুলের মালা, চন্দন, প্রসাদী সামগ্রী নিয়ে নারায়ণের পূজা করতে গেছে। স্বয়ং ভগবান যার ঘরে, সে ভগবানের বিলাস মূর্তির পূজা করতে যাচ্ছে। আর গোপাল কি করছে? গোপালকে বলছে, এই গোপাল, এই ধান এখানে উড়াচ্ছে, এখানেই থাকবি, ঘরের বাইরে যেতে পারবি না। গোপীরা সব ধান উড়াচ্ছে, আর গোপাল এই ধান নিয়ে খেলা করছে, অঞ্জলি পুরে পুরে তুলছে, আর ঝরে ঝরে গোপালের চরণে নিপতিত হচ্ছে। লক্ষ্মীমা বলছে, গোপাল, তোমার চরণ ছাড়া আমায় করো না। এখনো বেলবনে আমার লক্ষ্মীমা তপস্যা করছে। আমরা ঘরে ঘরে লক্ষ্মী পূজা করছি না কয়দিন আগে? তাহলে মা লক্ষ্মী যার ধ্যান করে, যে রাধারানী, যে গোবিন্দের সেবা করে, সেই রাধারানীর পূজা যদি কেউ করে, তাহলে আলাদা কি লক্ষ্মী পূজা করা লাগে? নিতাই গৌর হরি বল। কখন করেন, করতে থাকেন, সমস্যা নেই। তখন কি করলো? সে পূজা করতে গেছে, আর গোপাল ধান নিয়ে খেলা করছে। এমন সময় কে জানি চিৎকার করে বলছে, তখন কিন্তু আলো ফোটেনি। এই হৃদয়ে ভক্তি আসার আগে কিন্তু আলোকিত হয় হৃদয়টা। আপনার যে ভক্তিভাব আসছে, আপনি জানতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। আপনার রাত 3টায় 3:30 ঘুম ভেঙে যাবে, অটোমেটিক বুঝবেন যে আপনার হৃদয়ে ভক্তি আসছে। আপনি জব করতে পারবেন, আপনার হৃদয়টা আলোকিত হবে, মনটা ভালো লাগবে, প্রফুল্ল হবে। যেমন সূর্য ওঠার আগে চারিদিকে আলোকিত হয়ে যায় না, সূর্য কিন্তু ওঠেনি, তবু পুরস্কার। এমন সময়টা কে জানি চিৎকার করে বলছে, কৃণিবিভ ফলানীতি শ্রুতা সমরচ্যুত। ও ব্রজবাসীগণ, তোমরা কেউ ফল কিনবে? ফল এখন ব্রজবাসীরা বলছে, না, আমরা ফল টল নেব না। কয়দিন ধরে বিক্রি করতেছে, কেউ নেয় না। এখন বললো রাজবাড়ি যাই, যদি কেউ কিনে, ডাসা ডাসা ফল, মিঠা মিঠা ফল, অনেক ফল এনেছি গো, নেবে গো? শ্রুতা সমরচ্যুত, ফল কিনবে? কেউ শুনল না। শুনল কে? যিনি সর্বকর্ম ফলদাতা, আমার গোবিন্দ শুনল। কানের ভিতরে যেই গেল,
গোপালের চরণে তো আমার মণিময় নূপুর রয়েছে। এখন খিড়কি দরজায় যাওয়া নিষেধ, মানে মেইন দরজায়। মা বলছে ঘরের দরজার বাইরে যেন না যায়। দাসীদের বলে গেল তোমরা কিন্তু চোখে চোখে রাখবে। শুধু ওই ব্রজকপিদের বলছে, আমাদেরও বলেছে গোপালকে চোখে চোখে রাখবে। ঘুম থেকে উঠে গোপাল দর্শন করবে, ঘুম থেকে উঠে হাত দর্শন করবে, হাতের মাঝে করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। দর্শন করবে এবং ভূমিতে প্রণাম করবে মাকে। ওমা তোমার গায়ে পা দিব, সারাদিন কত অন্যায় করব, প্রণাম করবে। রাধা মাধবের বদন দর্শন করবে, তারপরে বের হবে, স্নান টান করবে, আর ও গোপাল জাগাবে। কত কর্ম যারা ভজন করে তারাই জানে, সবাই জানবে না। এই মর্ম সবাই বুঝতে পারবে না। হ্যাঁ, বৈষ্ণবরা কী করে, বৈষ্ণবের কী কাজ? মাছ খায় না, মাংস খায় না, রামদে আর খায়, আরে ও। কিন্তু কেউটা বৈষ্ণব হয়ে দেখাও, ঠেলা কত। 1 মিনিট উল্টাপাল্টা হলে ভজনে পিছিয়ে পড়তে হবে, রাত জাগতে হবে। নিতাই গৌর হরি। শেষে মা তো চলে গেছে নারায়ণ পুজো করতে, দাসীরা আনমনে ধান উড়াচ্ছে। গোপাল যখন খিড়কির দরজা বলে এই পথে গেলে পাটের পাবে না, চরণের নুপুর রুনুকু ঝুনুকু রুনুকু ঝুনুকু করে বেজে উঠেছে। নুপুর বলছে, ও গোপাল তুমি মাকে না বলে যাচ্ছ। শব্দ শুনে তো মা আবার কান গোপালের দিকে। তখন বলছে, দাঁড়া, আমার চরণ পেয়ে তোর বড় বার হয়েছে, হরি বল। হ্যাঁ, আমার চরণ কত যোগীন্দ্র, কত দেবেন্দ্র, কত মহেশ, কত দেবেশ, কত সাধনা করে পায় না। আর তুমি নূপুর, আমার চরণ পেয়ে তোমার বড় বার হয়েছে না? আমার লীলায় বাধা করছো তুমি। ওই চরণ কি করলো, নূপুর কি করলো, উপরে উঠালো চরণ থেকে। যখন চরণ ছাড়া হলো, নূপুর বোয়া হয়ে গেল। এখন উনি আস্তে আস্তে ওই খিড়কি দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো, চারিদিকে তাকালো, কাউকে দেখতে পেল না। আবার ওই ফললি চিৎকার করে বলছে, কৃণী বিভো ফলানীতি শ্রুতা সমরচিত, ফল কিনবে গো ফল, এসো এসো। আমার গোবিন্দ দর্শন করলেন দূর থেকে। ফলালি চিন্তা করছেন, কারণ শ্রীরাম অবতারে সবরই নামে একটা ভক্তিমতী মা, সে কি করতো জানেন? চণ্ডালিনীর কন্যা। নিতাই গৌর হরি বল। প্রভু রাম আসবে বলে প্রতিদিন বনের ভিতরে সেই ফল খেয়ে খেয়ে যেটা মিষ্টি সেটা রেখে দিত। নিতাই গৌ, কবে আমার রাম আসবে? আর প্রতিদিন এই দরজার সামনে পুষ্প দিয়ে বলতো, প্রভু রামচন্দ্রায় নম, প্রভু রামচন্দ্রায় নম। কেন বলতো? উনি খুব হরিকথা শুনতেন। পাশেই মাতঙ্গমণির আশ্রম ছিলেন। আশ্রমে মাতঙ্গমণি একদিন বলেছিলেন যে হরিকথা শ্রবণ করলেই তার পরম মঙ্গল হবে, হরি বল। এবং সাধুর সেবা করবে, সাধুর সেবা করলে মঙ্গল হবে, হরি বল। যার তারা সেবা করলে মঙ্গল হবে না, সাধুর সেবা করতে হবে। তখন ওই শবরীমা কি করেছিলেন জানেন? সেই শবরীমা সেই যজ্ঞের কাষ্ঠ জোগাড় করে প্রতিদিন ওই বন পথটা পরিষ্কার করতেন, আর যজ্ঞের কাষ্ঠ সাধুদের জন্য রেখে দিতেন। নিতাই গৌর হরি বল। আমাদের সৌভাগ্য হয়েছিল সেই শবরীমা যেখানে ভজন করছেন, আমরা সেখানে গিয়েছিলাম। আমরা সেই সরোবরও দেখে আসছিলাম, আমার মাও গেছিল আমার সঙ্গে। হ্যাঁ, দর্শন করে আসছি। তখন কি করেছে, ওই যজ্ঞের কাষ্ঠগুলো সারি সারি রেখে দিত। তখন সাধুরা বলল, প্রতিদিন আমাদের এই উঠান পথ কে পরিষ্কার করে? সাধুরা, আমরা তো করি না। তখন দেখে কি, ওই নিষাদ দম্পতি চণ্ডালিনীর মেয়ে ওই ঝাড়ু দেয়। কারণ পাঠে শুনেছে যে সাধুদের সেবা করলে মঙ্গল হয়। হরি বল, হরে কৃষ্ণ। তখন ওই সাধুরা বলল কি, এই হতভাগী, তুই অস্পৃশ্য চণ্ডালিনী, তুই এই উঠান ঝাড়ু দিচ্ছিস, এই যজ্ঞের কাষ্ঠ নিচ্ছিস, সেই যজ্ঞের কাষ্ঠ দিয়ে আমরা যজ্ঞ করেছি, দেখ দেখ, এখান থেকে চলে যাও। তখন নয়ন জলে কাঁদতে কাঁদতে মাতঙ্গমণির
কথা মনে পড়লো যে গুরুদেব তো বলেছিলেন সাধুর সেবাই হলো ভক্তের একমাত্র কাম্য। মাতঙ্গমণি বললেন, এই মা এদিকে আয়, এদিকে আয়, তুই কাঁদছিস কেন? হরি বল। বলছে যে আমার না সাধু, আপনি বলেছিলেন যে সাধুর সেবা দিলে ভক্তি লাভ হয়। তা বলেছে, মা তোর তো অনেক ভক্তি হয়েছে, তুই যা ওই পম্পা সরোবরে স্নান করে আয়। যে স্নান করতে গেল ওই সাধুর আর স্নান করতে দিল না। স্নান করতে না দিলে সবরই যখন স্নান করতে পারলো না, তখন ওই জল অপেয় হয়ে গেল, পোকা কিলিবিল করছে। আর মাতঙ্গমণি বলছে, ও মা আমার কাছে আয়, তোর এই নয়ন জলে তোর স্নান হয়ে গেছে। তখন কর্ণমূলে রাম মন্ত্র দিলেন আর বললেন, এই রাম নাম জপ করতে থাকো, কৃষ্ণ নাম জপ করতে থাকো, তাহলে রাম একদিন তোমার কাছে আসবে। ওই রামচন্দ্রায় নম, রামচন্দ্রায় নম, আর আসে না, বুড়ো হয়ে গেছে। কিন্তু সাধুর বাক্য তো নয় বেবিচারী। তখন একদিন রাম আর লক্ষ্মণ এলো, আর ওই ফলগুলো রেখে দিয়েছিল। ওনার গুরুদেব তারা সমাধি সেখানে যেত, উজ্জ্বল জ্যোতির্ময়। গুরুদেবের সঙ্গে দেহ রক্ষা করতে চেয়েছিল। গুরুদেব বলছে, না রে মা, তো রাম আসবে, তোকে দর্শন করবি তাকে। দেখো গুরুর কত কৃপা। তখন রামচন্দ্র এলেন। এখন ও তো মানে চোখে দেখতে পায় না, পুষ্প অঞ্জলি মানে দিতে দিতে এটা মানে সমস্ত পুষ্পগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে মনে হচ্ছে তাজা, মানে গালিচা হয়ে গিয়েছে। তখন বললো কি, লক্ষণ এসছে, ওই বলছে আমার রাম, যে চরণে হাত দিল, বলছে কে, এই চরণ কার? বলছে রাম। আমার রাম, ও আমার রাম, তুমি এসেছো, এতদিন পরে তুমি এলে, আবার চরণে হাত দিচ্ছে, পুষ্প দিচ্ছে। তো তখন দেখলো কি লক্ষণ, এ কি, এটা বলছে রামের অনুজ লক্ষণ। কি সৌভাগ্য, আমি তোমায় কোথায় বসতে দেবো, আমি কোথায় তোমায় বসতে দেবো? আঁচল পেতে দিলেন আর বললেন, আমার তো স্বর্ণ সিংহাসনও নেই, রত্ন সিংহাসনও নেই, আমি দিনহীন কাঙালিনী চণ্ডালিনী, তুমি, আমি এই আঁচল পেতে দিয়েছি, তুমি আমার হৃদয়াসনে বসো। রামচন্দ্র বসলেন, বসে বলছেন, ও মা আমায় খেতে দিবি না, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছি। তখন ওই যে মিষ্টি ফলগুলো রেখেছিল এনে দিলেন। রাম পাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিলেন। আর লক্ষণের খুব রাগ হলো, হ্যাঁ উচ্ছিষ্ট ফল আমার ভগবানকে দিল, আমার রামকে দিল। এখন বলছে, অলক্ষণ খেয়ে দেখ না ভাই, কি মিষ্টি। দাদার আদেশ তো অমান্য করতে পারে না। সঙ্গে সঙ্গে লক্ষণও খেলো, যে দাদা তোমার কাজ আমরা বুঝি না, এটাই গৌর হরিব। তখন রামচন্দ্র বললেন, তোমাকে তো আমি দেখা দিলাম, তুমি আর গুরুর কাছে যাও, বল, আমি তোমায় উদ্ধার করব। গুরুর সমাধির স্থলে গিয়ে যজ্ঞানলে সেই গুরুধামে চলে গেলেন। দেখেছেন, তোমার সঙ্গে আমার দাপরে দেখা হবে, তখন আমি আবার তোমার এই ফল গ্রহণ করব। সেই সবরই এবার কিরাতিনের গর্ভে জন্ম নিয়ে ফল বিক্রি করতে এসেছেন। যায়নি তাই একই মানুষ, দেখেন, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মরণ, পুনঃ পুনঃ মাতৃ জঠরে শয়নম। যারা ভজন করবে তাদের ভজন নষ্ট হবে না, আবার জন্ম হবে। এক জন্মে মানুষ এত দূর আগাতে পারে না। যদি কোনো সাধুগুরু মহতের কৃপা হয়, এক জন্মেও সে উদ্ধার হয়ে যেতে পারে। কি করলেন, নিতাই গৌর হরিব। বলছে, দূরে দেখলো জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, এক ঝুড়ি ফল মাথায়। আবার চিৎকার করে বলছে, কৃণগো ভো ফলানীতি শ্রুত্তা সমরোচ্চিত। এখন গোপাল দেখলো যে ওই ফললি, গোপাল তো অন্তর্যামী, বলে, ফললি এদিকে এসো, এদিকে এসো। আর গোবিন্দের রূপ দর্শন করে ফল বিক্রয়ণী স্তবেরই মতো হয়ে গেল। আমি যাকে এতদিন ধ্যান করেছি, যাকে এতদিন বরণ করেছি, পূজা করেছি, সেই ভগবান এই তো। কি রূপ, আহা কি মধুময় রূপ, চাচর চিকন কেশ, মদন মোহন বেশ।
উন্নত ললাট তিল ফুল নাশা বিম্বষ্টধর কস্তুভ গলে মালা কানে কর্ণিকা ফুলের কুণ্ডল আজন উলম্বিত ভুজ। এই তো আমার গোপাল। বড় পিরাবি রামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাস্কং কম্বুকণ্ঠ স্মিত শুভগ মুখম স অধরেণস্তবেনুম সমং শান্তং ত্রিভঙ্গম রবিকর বসনং ভূষিতাং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বেশ। স্থবরীর মতো হয়ে গেল, কাষ্ঠপুত্তলিকার মতো হয়ে গেল, হাঁটতে পারছে না। গোপালকে দর্শন করে গোপাল ডাকছে, এদিকে আয়, এদিকে আয়, এসো, এদিকে এসো। আমরা দেখেন নিতাই গৌর হরিবল, আমরা কিন্তু ভগবানকে ডাকি। ভগবান কি জিভে ডাকে? হ্যাঁ, ব্রজে কি অদ্ভুত লীলা, ভগবান ডাকছে ভক্তকে। গোপালকে দর্শন করে ফল বিক্রয় নেই, নিতাই গৌর হরিবল। সে আর হাঁটতে পারছে না, আর কি করছে, আমার ভগবান আস্তে আস্তে চরণ ফেলে ফেলে সেই ফলওয়ালির কাছে আসছে। জয় নিতাই গৌর। এখন বলছে, তোমার ফলগুলো আমায় দেবে? বলছে, দেব দেব। হ্যাঁ, মাথা ঝুলছে, মুখে বলতে পারছে না, দেব নিতাই গৌর হরিবল। তখন বলছে, দাও। এখন কথা বলছে, ফল তো নেবে, দাম এনেছো? দাম কি এনেছো? তখন বলছে কি, এ গোপাল, দাম আবার কাকে বলে? বলে, কিছু নিতে হলে কিছু দিতে হয়, দিব। হ্যাঁ, কেমন কথা বলছো গো? আমি ব্রজ মায়ের ঘরে ঘরে কত কিছু খাই জানো? আমার লড্ডু, পিষ্টক, ক্ষীর, কত কিছু খাই। কই, তারা তো আমার কাছে দাম চায় না, তুমি দাম চাচ্ছ কেন? তখন বলছে, দাম চায় না, দামের অধিক দেয়। বলে, কি দেয়? তোমার পিঠা লুচি এগুলো খাওয়াই না? বলে, হ্যাঁ খাওয়াই না, আবার মাখন খাওয়াই, ক্ষীর খাওয়াই, পিষ্টক খাওয়াই। তোমাকে কোলে তোলে না? বলে, হ্যাঁ কোলে তোলে। তোমার বদনে চুম্বন দেয় না? বলে, দেয় না, আবার চুমে চুমে মুখটা লাল করে দেয়। বলে, তুমি তাদের মা বলে ডাকো না? বলে, ডাকি না, আবার মাই তো ডাকি, ব্রজমাইদের সবাই আমি মা বলে ডাকি। বলছে, তুমি কি পারবে আমার মতো অস্পৃশ্যা চন্ডালীকে মা বলে ডাকতে? ডাকবে না। তুমি রাজার দুলাল, তুমি রাজার ছেলে, তুমি ভিখারিকে মা বলতে ডাকতে পারবে না। তখন বলছে, আমি পারি গো ডাকতে, ডাকলে আমায় ফল দেবে তো? বলে, হ্যাঁ দেব। তখন বলছে, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দাম নিয়ে আসছি। ঘরের ভিতরে গিয়ে ওই এক অঞ্জলি ধান তুললো, ধান তুলে নিয়ে যাচ্ছে ফললিকে দেবে বলে, কিন্তু ধানগুলো ওই ছোট ছোট শশিকলার মতো আঙুলের ফাঁকা দিয়ে ঝরে ঝরে পথে পড়ে গেল, গোপালের চরণে পড়লো। তিনটা চারটা ধান। বলছে, এই নাও, তোমায় দাম দিলাম। একথা বললে গোপাল হেসে বলল, ফললি হেসে বলল, ও গোপাল, আমার এই এক ঝুড়ি ফলের দাম কি মাত্র তিনটি চারটি ধান? এখন ফলের মুখ কালো হয়ে গেল, গোপালের মুখটা কালো হয়ে গেল। তাহলে তুমি আমায় ফল দেবে না? জয় নিতাই, জয় গৌর হরিবল। তখন বলছে যে, তাহলে আমার মা বলে ডাকতে পারবি তো? বলে, হ্যাঁ পারবো। হরিবল, হরে কৃষ্ণ। তখন বলছে, ঠিক আছে, আমাকে আমাকে তুমি আদর করে আমায় ডাকো, আমি তোমার মা বলে তোমার কোলে ঝাঁপিয়ে পড়ব। আমায় না ডাকলে আমি তার কাছে যাই না গো। হরিবল, হরে কৃষ্ণ। তখন ফলালি বলল, ও লালা, ও যশোদার লালা, ও প্রাণের ঠাকুর, হে গোপাল, এসো এসো, আবার কোলে এসো, আমার বক্ষে এসো। যখনই বলেছে তখন আমার গোপাল মা মা বলে ফললির বক্ষে গিয়ে চাপকে একেবারে কতকাল কতক্ষণ রয়েছে কেউ বলতে পারে না।
আনন্দ ঘন বস্তু গোপালকে পেয়ে ফলালি কৃষিত হৃদয়খানা শান্তির সুশীতল বাড়িতে স্নাত হয়ে গেল। কি যে অপার আনন্দ হলো, ভগবানকে পেলে তার কি আনন্দ হয়। আর বলছে, গোপাল বলছে এখন আমায় ছেড়ে দাও, মার কাছে যাব। তখন বলছে আর একটু থাকো, থাকো না গোপাল, আর একটু আমার হৃদয়ে থাকো। তখন গোপাল অনেকক্ষণ রইল, কতকাল কত যুগ রইল কে বলতে পারবে না। তখন বলছে এবার আমায় ছাড়ো মা, আমি আবার ওই মায়ের কাছে যাব, আর আমায় ফল দাও, আমি ফল সেবা করব। তখন ফললি নয়ন জলে কেঁদে কেঁদে ছেড়ে দিয়ে বলল, অগোপাল সব ফল আমি তোমায় দিতে পারি যদি তুমি একটু নৃত্য করো আর একটু কীর্তন করো। তুমি তো ব্রজগোপীরা যখনই বলে লালা নাচো তো, তখন লাড্ডু দেয়, মোয়া দেয়, তুমি খাও, আমি তোমায় সমস্ত ফল দেব, তুমি একটু কীর্তন করো, একটু নৃত্য করো। নিতাই গৌর হরি বল। গোপাল বলছে তাহলে তুমি গান গাও, আমি নৃত্য করি, হরি বল। এখন আমার ফললি কীর্তন করছে আর আমার গোপাল নৃত্য করছে, কত অঙ্গ অঙ্গ করে। দাদা হারমোনিয়ামটা ধরেন। নিতাই গৌর হরি বল। সাউন্ড বক্স নাই, অন্ধকার। আলো ছুটি ছুটি গাইয়া, ছুটি ছুটি গোয়ালো, ছোট সে মেরো নন্দ গোপাল, ছোট সে মেরো নন্দ গোপাল। দাদা গান। ছুটি ছুটি গাইয়া, ছুটি ছুটি গোয়ালো, ছুটি গাইয়া, ছোট সে মেরো নন্দ গোপাল, ছোট সে মেরো নন্দ গোপাল। পিছে পিছে গোয়ালো, আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়ালো, শ্যাম বরণ মেরো মদন গোপাল, শ্যাম বরণ মোর মদন গোপাল, শ্যাম আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়ালো, আগে আগে গাইয়া, পিছে পিছে গোয়ালো, বীজম মেরে মোর মদন গোপাল, বীজমে মেরে মোর মদন গোপাল, বীজমে মদন গোপাল। কারি কারি গাইয়া, ঘুরে ঘুরে গোয়ালো, কারি কারি গাইয়া, ঘুরে ঘুরে গোয়ালো, কারি কারি গাইয়া, ঘুরে ঘুরে গোয়ালো, শ্যাম বরণ মোর মদন গোপাল, ঘাস খাবে গাইয়া, দুধ দেবে গোয়ালো, ঘাস খাবে গাইয়া, দুধ দেবে গোয়ালো, মাখন খাবো মেরো মদন গোপাল, মাখন খাবে, ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গোয়ালো, মাখন খাবে মেরো মদন গোপাল, মাখন খাবে। আর ছুটি ছুটি লুকোটি, ছুটি ছুটি হাত, ছুটি ছুটি
বাঁশি বাজাবে মোর মদন গোপাল। ছোটি ছোটি সখীরা মধুবন বাগ, ছোটি ছোটি মধুবন বাগ, রাস চড়াবে মোর মদন গোপাল। আর ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়ালো, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়ালো, ছোট সোমের মদন গোপাল, ছোট সে মদন গোপাল। জয় মদন গোপাল, জয় মদন গোপাল। মদন গোপাল জয় মদন গোপাল। এখন মা তো গাইলো গোয়ালিনী ওই ফললি মা, আরো নৃত্য করলো। এখন দাও ফল দাও, ফল দিল জয়নি। তাই নেবে কি করে, উত্তরিত করে ফলগুলো নিল। এখন দূর থেকে মা যশোদা, রোহিণী মাতা সবাই দর্শন করছি। হ্যাঁ, আমার ছেলে, রাজার ছেলে এক ভিখারি রে মা বলে ডাকতেছে, তার কোলে উঠেছে, তার বুকের ভিতরে ছিল। এখন গিয়ে বলছে, ও মা, মা আমারে না ওই ফলালি এই ফলগুলো সব দিল। এমনি এমনি দিল? হ্যাঁ এমনি দিল। ওরে দুষ্ট, এমনি দিল? তখন বলছে, ও মা তুমি তো রাগ করবে না? বলছে না, আমরা সব দেখেছি।